গল্প মালিকা তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম স্বামী ওঙ্কারেশ্বরানন্দ। গ্রীষ্মকাল বড় গরম পড়িয়াছে। পূজনীয় বাবুরাম মহারাজ গরমে কষ্ট পাইতেছেন দেখিয়া সন্ধ্যা আরতি জপাদির পর ব্রহ্মচারী ব্রহ্মচৈতন্য তাহাকে বাতাস করিতে আসিলে মহারাজ বলিলেন, আমায় না যা, ঠাকুরকে বাতাস কর গিয়ে যা। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ব্রহ্মচারিণীজি কিছু অপ্রতিভ হইয়া শ্রী ঠাকুরের শয়নঘরে হইতে বড় হাত পাকা লইয়া শ্রী ঠাকুরকে ধীরে ধীরে বিজন করিতে করিতে ভাবিতেছেন, সংসারে ভালোবাসার পাত্র খুঁজিতে গিয়া প্রভু শ্রী গুরুর কৃপায় তোমায় পেয়েছি। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। দাপর যুগে শ্রীকৃষ্ণের জীবনের অনুরূপ এক বিবরণ নিম্নে দেওয়া হলো। রাজা যুধিষ্ঠির দুষ্টু দুর্যোধনের কাছে পাশা খেলায় পরাজিত হয়ে অপর পাণ্ডবগণ ও দ্রৌপদী সহ বনে গেছিলেন। তারা যখন প্রভাস তীর্থে কাম্যক বনে আছেন, এমন সময় ক্রূর দুর্যোধনের প্ররোচনায় শিবাংশ সম্ভূত দুর্বাসা ঋষি 10,000 শিষ্য সঙ্গে রাত্রিকালে বনবাসী যুধিষ্ঠিরের অতিথি হয়ে বললেন, আমরা নদীতে স্নান বন্দনাদি সেরে আসছি, তোমরা আমাদের আহারের বন্দোবস্ত ঠিক করে রাখো, আমরা বড়ই ক্ষুধার্ত। যুধিষ্ঠির মহা সংকটে পড়লেন। বনমধ্যে বনবাসী, তারা অসময়ে এত লোকের আহার যোগাবেন কি করে? দুর্বাসার ক্রোধের কথা তার অবিদিত ছিল না। অতিথি সৎকার না করতে পারলে দুর্বাসার ক্রোধের হাত থেকে নিস্তার নাই, হয়তো সব অংশে ধ্বংস করে যাবেন। দুর্যোধন মনোবাঞ্ছা বুঝি পূর্ণ হয়। শ্রীমতী দ্রৌপদীর ছিল এক আশ্চর্য ক্ষমতা। তিনি সূর্যদেবের কাছে এই বর পেয়েছিলেন যে তাহার আহারের পূর্বে তাহার কাছে যত অতিথি আসুন না কেন, তিনি তাহাদের পরিতোষ করে সেবা করাতে পারবেন। তার অন্নের হাঁড়ি খালি হতো না, কিন্তু তার আহার আনতে আর সেদিন হাঁড়ি ভর্তি হবে না। যুধিষ্ঠির দ্রৌপদীর এই ক্ষমতার কথা জানতেন, কিন্তু জানলে কি হবে? দুর্বাসা যখন 10,000 শিষ্য নিয়ে রাত্রিকালে তাদের অতিথি হলেন, তখন শ্রীমতী দ্রৌপদীর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। একে পাণ্ডবেরা বনবাসী, তাতে আবার রাত্রিকাল। এখন উপায়? এখনই 10,000 শিষ্য সমেত দুর্বাসা এসে পড়বেন, তখন তাদের কি আহার্য দেবেন? তখন যুধিষ্ঠির দ্রৌপদী প্রভৃতি আকুলভাবে মনে মনে ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। শরণাগত পালক পাণ্ডব সখা কৃষ্ণ তখন দ্বারকায়। ভক্তের আকুল প্রার্থনা তার কাছে গিয়ে পৌঁছিল। কৃষ্ণ সেই রাত্রে হঠাৎ গরুর পৃষ্ঠে কাম্যক বনে এসে দ্রৌপদীকে বললেন, বড় ক্ষুধা পেয়েছে, শীঘ্র কিছু খেতে দাও। দ্রৌপদী বললেন, ঘরে যে কিছুই নেই ঠাকুর, কি দেব? আর আমরা তো বনবাসী, তা তো তুমি জানো। শ্রীকৃষ্ণ বললেন, বড় ক্ষুধা পেয়েছে, আমার তর সইছে না, যা থাকে দাও। দ্রৌপদী শূন্য হাঁড়ি দেখালেন। হাঁড়ির এক কোণে কয়েক দানা অন্ন ও একটু শাক লেগেছিল। শ্রীকৃষ্ণ তাই মুখে দিয়ে জল খেয়ে ঢেকুর তুলে বললেন, আহ, তৃপ্ত হলুম, এতেই আমার পেট ভরে গেল। তার তৃপ্তিতে ওদিকে সেই 10,000 শিষ্য সমেত দুর্বাসার মনে হলো তাদেরও উদর পূর্ণ। সে রাত্রে ক্ষুধা বোধ না করায় ঋষিরা কেউ আর যুধিষ্ঠিরের কাছে আতিথ্য গ্রহণ করতে এলেন না। শ্রীকৃষ্ণ তৃপ্তিতে তারাও তৃপ্ত হয়ে গেলেন। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম।